সবাইকে জানাই জয় যিশু। স্বর্গের মহান ঈশ্বরকে জানাই ধন্যবাদ। ঈশ্বর আমাদের আরো একটি সুন্দর দিনে, সুন্দর মুহূর্তে আমাদের সবাইকে আরো একটিবার ঈশ্বরের নাম, ঈশ্বরের স্তুতি আরাধনার মধ্য দিয়ে ঈশ্বরের প্রশংসা করার সুযোগ করে দিয়েছেন। তার জন্য ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি বিশ্বাস করি প্রিয় খ্রিস্টীয় ভাই বোন, ঈশ্বরের অনুগ্রহে, ঈশ্বরের আশীর্বাদে, ঈশ্বরের ভালোবাসায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তাই আজকের এই প্রভুর বাক্যে এবং আমার এই চ্যানেলে প্রভু যিশু নামে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবং আপনি যদি আজকের আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বাক্য শুনবেন, প্রার্থনা নেবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ঈশ্বরের সন্তানেরা, আপনাদের জীবনে যদি অনেক সমস্যা থেকে থাকে, যে কোনো সমস্যা, প্রার্থনার প্রয়োজন আছে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। অবশ্যই কমেন্ট করে সবার জন্য প্রার্থনা করব। ঈশ্বরের সন্তানেরা, আজ আরও একটিবার আমি আপনাদের সবার সামনে নতুন একটি বাক্য নিয়ে উপস্থিত হয়েছি, খুবই গুরুত্বপূর্ণ বাক্য। তাই আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব যে আপনারা এই বাক্যটি স্কিপ না করে দেখবেন, পুরো শেষ পর্যন্ত দেখবেন। বাক্যের মধ্যে আশীর্বাদ লুকিয়ে থাকে। ধৈর্য ধরে বাক্য দেখুন। অনেকে আছে তাদের ধৈর্য ধরে না, বাক্য স্কিপ করে করে দেখে শেষ পর্যন্ত। ধৈর্য ধরুন। কথায় বলে না, ধৈর্যের ফল ভালো হয়। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ঈশ্বরের বাক্য শ্রবণ করুন। অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ আপনারা পাবেন। দেখা যাবে হয়তো এই বাক্যের মাধ্যমে আপনার জীবনটাই বদলে গেল। তাই ঈশ্বরের সন্তানেরা, আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই এই বাক্যটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ঈশ্বরের সন্তানেরা, বাক্যের দিকে যাওয়া যাক। আজকের যে বাক্য আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি তা হলো যিশাইয়া 41 অধ্যায় 8 পদ থেকে 11 পদ। তাহলে চলুন ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বরের বাক্য শ্রবণ করি। কিন্তু হে আমার দাস ইসরায়েল, আমার মনোনীত যাকব, আমার বন্ধু আব্রাহামের বংশ, আমি তোমাকে ধরিয়া পৃথিবীর প্রান্ত হইতে আনিয়াছি, পৃথিবীর সীমা হইতে আহ্বান করিয়া বলিয়াছি, তুমি আমার দাস, আমি তোমাকে মনোনীত করিয়াছি, দূর করি নাই। ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। দেখো, যাহারা তোমার প্রতি কুপিত তাহারা সকলে লজ্জিত ও বিষণ্ণ হইবে। যাহারা তোমার সহিত বিবাদ করে তাহারা অবস্তুবোধ হইবে, বিনষ্ট হইবে। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে সবাইকে আশীর্বাদ যুক্ত করুক। আমেন। আমি বিশ্বাস করি ঈশ্বরের সন্তানেরা, আমি যে বাইবেল পাঠ আপনাদের সবাইকে পড়ে শোনালাম, অবশ্যই আপনাদের বুঝতে অসুবিধা হয়নি যে ঈশ্বরের বাক্য কি বলেছে। তবু আমি আপনাদেরকে বলছি, এখানে ঈশ্বরের বাক্য বলেছে 10 পদে যে ভয় করিও না, কারণ আমি তো তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। ঈশ্বরের সন্তানেরা, আজকে আমরা অনেকে আছি যারা খ্রিস্ট বিশ্বাসী হয়েও মনের মধ্যে একটা ভয় কাজ করে। হতে পারে সেটা শয়তানের ভয়, হতে পারে পাশের বাড়ির কোনো পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে ভয়, সন্তানকে নিয়ে ভয়, যে কোনো কারণে মনের মধ্যে একটা ভয় বাসা করে। আজকের আমি আপনাদের সবাইকে বলছি, আজকের যদি আপনার হৃদয় অন্তরে এরকম ভয় থাকে তাহলে কিন্তু ঈশ্বর আপনার অন্তরে বাস করবেন না। যে কোনো একটা জিনিসকে আপনাকে বেছে নিতে হবে, হয় ভয়, না হলে ঈশ্বর। ভয় যদি আমাদের শরীরে বাসা বেঁধে থাকে তাহলে কখনো ঈশ্বর আমাদের শরীরে প্রবেশ করবে না। ঈশ্বরের পবিত্র আত্মা যখন আসবে, যখন দেখবে যে আমাদের মধ্যে পবিত্র আত্মা আসার আগে ভয় আমাদের অন্তরে বাসা বেঁধে আছে, অথচ আমরা খ্রিস্টীয় বিশ্বাসী, তাহলে পবিত্র আত্মা আবার পালিয়ে যাবে। তাহলে ঈশ্বরের বাক্য বলছে যে ভয় করিও না, আমি তো তোমার সঙ্গে সঙ্গে আছি। হতে পারে আজকে আপনি অনেক বড় বিপদে আছেন, হতে পারে আপনার স্বামী অসুস্থ, হতে পারে আপনার সন্তানের বড় অসুখ করেছে, ক্যান্সার হয়েছে, হতে পারে
কিডনির প্রবলেম হতে পারে, বিভিন্ন বিভিন্ন মানুষের বিভিন্ন রকম অসুবিধা হতেই পারে। ঈশ্বর বলেছে তাও ভয় করবে না, বিশ্বাস, ধৈর্য, অপেক্ষা করুন, ঈশ্বরের অনুসন্ধান করুন। অবশ্যই সমস্ত ভয় কাটিয়ে আপনারা সেই রাস্তা থেকে বেরিয়ে আসবে। ঈশ্বরের সন্তানেরা, আমরা আজকে অনেকে ভাবি যে আমি ঈশ্বরকে বিশ্বাস করি, আমি প্রভুকে জানি, মানে আজকে আমার জীবনে কোনো বিপদই আসবে না। ভুল ধারণা আপনাদের। ঈশ্বরকে ভালোবাসি মানে আমাদের জীবনে আরো বেশি বেশি করে বিপদ আসবে। তা বলে এটা নয় যে ঈশ্বরকে ভুল বুঝে ঈশ্বরের হাত ছেড়ে দেব। কারণ এখানে ঈশ্বর বলেছে যে ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। ঈশ্বর বলেছে আমি তোমার ঈশ্বর, তুমি দেখো, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার জন্মানোর আগেই আমি তোমার দায়িত্ব নিয়ে নিয়েছি। আমি তোমার পিতা, তুমি আমার সন্তান, আমার মেয়ে কি ছেলে। তো তোমাদের কোনো চিন্তা ভাবনা হওয়ার আগে আমি তোমার জন্য চিন্তিত হই, আমি তোমার জন্য ভাবি তুমি কি করবে, কি খাবে, কি পড়বে, কিরকম ভালো থাকবে। তোমার একটাই কাজ, তুমি শুধু আমাকে হৃদয় অন্তর থেকে ডাকো। তোমরা ভয় করো না, তুমি শুধু একটিবার দেখো, তোমার দায়িত্বটা আমার উপরে দিয়ে দেখো, দেখো কি হয়। একটিবার আমাকে বিশ্বাস করো। কিন্তু আমরা এটা করি না। যখন আমরা বিপদে পড়ি ভাবি কি হবে আমার জীবনে, এত টাকা কোথায় পাবো, আমার এত ধার দেনা হয়ে গেছে। আমি ঈশ্বরকে জানি, প্রভু আমার মার এরকম হলো, আমার বাবার এরকম হলো, তুমি আমার পাশে আছো। আমরা ঈশ্বরকে দোষারোপ করি, এখানে আমরা হেরে যাই। এখানে আমরা শয়তানকে প্রায়োরিটি দিয়ে ফেলি। যখন আমরা শয়তানকে গুরুত্ব দিয়ে ফেলি তখন ঈশ্বর পালিয়ে যায় আমাদের কাছ থেকে। বিপদে পড়ে গেছি মানে কি ঈশ্বর আমাদেরকে ইচ্ছে করে ওটাতে ফেলেছে? না, ঈশ্বরের সন্তানেরা, আমরা রক্ত মাংসে গড়া মানুষ। আমাদের জীবনে অনেক বিপদ আসবে, আসবেই আসবে, সবে তো শুরু মাত্র। কিন্তু শেষ পর্যন্ত যে বিশ্বাসে থাকবে সেই পরিত্রাণ পাবে। ঈশ্বর তো বলেছে তার বাক্যে, আশা করি আপনারা সবাই জানেন, ঈশ্বর তো বলেছে যে জগৎ আমাকে ভালোবাসেনি, আমাকে তাড়না দিয়েছে, তাই আমাকে যারা ভালোবাসবে তারা তো আমারই মতন তাড়না পাবে। জগৎ তো তাদেরকেও ভালোবাসবে না। এরকম জীবনে আমাদের আসবে, অনেক বাধা বিপত্তি আসবে, সে রোগ থেকে হোক, বাধা বিপত্তি। দেখা যাবে ঈশ্বরকে ভালোবাসি বলে সমাজ আমাদের একঘরে করে দিয়েছে, আমাদের সঙ্গে মেলামেশা করে না। যে কোনো বিপদের কথা আমি বলছি, যে কোনো বিপদ জীবনে আসুক না কেন, ভয় আমরা করব না। কারণ ঈশ্বর বলেছে দেখো আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমায় সাহায্য করিব। ঈশ্বরের সন্তানের ঈশ্বর বলছে যে আমি তোমাকে সাহায্য করিব। তাহলে আমরা কেন ভয় পাবো? আজকে আমরা যখন কোনো বিপদে পড়ি, যখন টাকা পয়সা থাকে না, তখন হতাশ হয়ে পড়ি, ভেঙে পড়ি, কোনো আত্মীয় স্বজনের কাছে ছুটে যাই, তাকে বলি যে কিছু টাকা ধার পাওয়া যাবে। বন্ধু বান্ধবের যারা রিলেটিভ আছে তাদেরকে বলি তোমার কাছে কিছু টাকা ধার পাওয়া যাবে, আমার মা অসুস্থ, অপারেশন করতে হবে বা কিছু ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে আমাদের বেস্ট ফ্রেন্ড, যে আমাদের বাবা মা বসে আছে স্বর্গে, তার কথা ভুলে যাই, তাকে ডাকি না, কিন্তু জগতের মানুষের কাছে ছুটি। দেখা যাবে জগতের মানুষ আপনাকে সাহায্য করবে না, তাড়িয়ে দেবে। অনেকে হয়তো তাড়িয়ে দেবে কি, অনেকে হয়তো এরকম সম্মুখীন হয়েছে, এরকম সমস্যার সম্মুখীন হয়েছে, তাড়িয়ে দিয়েছে। কিন্তু আমাদের ঈশ্বর দয়ালু ঈশ্বর, যে তার কাছে যায় তাকে কখনো তিনি তাড়িয়ে দেন না। যদি আপনি তার কাছে সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে চান, ঈশ্বর আগে থেকে হাত বাড়িয়ে রেখেছেন আমাদেরকে সাহায্য করবে বলে। কিন্তু আমরাই যাচ্ছি না। আমরা যদি ঈশ্বরকে না ডাকি, তাহলে ঈশ্বরের সন্তানেরা আপনারাই বলুন, তাহলে ঈশ্বর আমাদের কাছে আসবে কিভাবে? আজকে আপনাদের চিন্তা করতে লাগবে যে আপনারা সারাদিন বেশি কোনটার দিকে গুরুত্ব দিচ্ছেন। জগতের উপরে বেশি গুরুত্ব দিচ্ছেন, না খ্রিস্ট বিশ্বাসী হয়ে কি পার্টি করছেন এখনো পর্যন্ত, সেই নোংরা কাজে, মন্দ কাজে জড়িয়েছেন? কাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, জগৎকে না ঈশ্বরকে? হ্যাঁ, ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর এটা বলেনি যে সবসময় তোমরা আমাকে নিয়ে মেতে থাকো, এটা কখনো বলেনি। আমরা মানুষ, আমাদের জগতে সৃষ্টি করেছেন, আমরা জগৎকেও সময় দেব, কিন্তু জগতের সেই সংসারের মায়াজাল থেকে বেরিয়েও ঈশ্বরকে একটু হলেও সময় দেব, তাহলে ঈশ্বর সন্তুষ্ট হন। ঈশ্বর আমাদের জন্য অপেক্ষা করে বসে থাকেন, কখন আমরা ঈশ্বরকে একটু ডাকবো। ঈশ্বর তো আমাদের সাথে কথা বলতে চাই। একটু ভেবে দেখুন তো, ঈশ্বর তো আমাদেরকে নিয়েই সবকিছু। আমাদের যেমন ঈশ্বর ছাড়া কেউ নেই, ঈশ্বরের, আমি আগের বাক্যতে বলেছি, যারা আমার বাক্য শোনেন, আগেও বলেছি যে ঈশ্বরের আমাদের ছাড়া কেউ নেই, আর আমাদের ঈশ্বর ছাড়া কেউ নেই। তাই যারা ঈশ্বরকে ধরতে পারবে
ছুঁতে পারবে তারাই স্বর্গে যেতে পারবে ঈশ্বরের চরণে। ঈশ্বরের সন্তানেরা তাই বিশ্বাস রাখুন, ধৈর্য রাখুন। ঈশ্বর যেখানে বলেছে আমি তোমাকে সাহায্য করিব এবং বলেছেন যে আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়ে রাখিব। হালেলুইয়া! কত সুন্দর মধুর বাক্য। ঈশ্বর বলেছে যে আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়ে রাখিব। যখন আমরা পড়ে যাচ্ছি, জীবনের অন্ধকারে ঢুকে যাচ্ছি, তখন ঈশ্বর বলেছে আমি তোমাকে তুলে ধরবো, আমি আছি, তুমি ভয় করিও না। তুমি আমাকে ভুলে গেলেও আমি তোমাকে ভুলে যাই না। যেমন আমাদের জাগতিক সংসারে হয়, পিতামাতাকে সন্তান ভুলে গেলেও কিন্তু বাবা মা সন্তানকে কখনো ভোলে না, কখনোই ভুলতে পারে না। ঠিক ঈশ্বর এখানে বলছে যে তোমরা আমাকে ভুলে গেলেও আমি তোমাদের কখনো ভুলি না। আমি তোমাদের ভালোবাসি, প্রেম করি। আমি চাই না তোমরা কোনো কেউ একজনও বিনষ্ট হও। আমি চাই তোমরা সবসময় আমার জয় জয়কার করো, আমার স্তবস্তুতি আরাধনা করো, ধন্যবাদ করো আমার। ঈশ্বরের সন্তানেরা তাই ঈশ্বরের বাক্য, আজকের এই বাক্য যদি আপনার জানা না হয়ে থাকে, অবশ্যই আজকের বাক্য আপনার জন্য। আপনি চেঞ্জ হন, ঈশ্বরের কাছে ঈশ্বরকে ডাকুন, ভয় করবেন না। আমরা যারা খ্রিস্টীয় বিশ্বাসী অবিশ্বাসী যখন ছিলাম ভয় কাজ করত, কিন্তু আমরা যখন বিশ্বাসী হয়ে গেছি তখন আমরা আর ভয় করব না। তারপরে ঈশ্বরের বাক্য বলেছে, দেখুন, যাহারা তোমার প্রতি কুপিত তাহারা সকলে লজ্জিত ও বিষণ্ণ হইবে, যাহারা তোমার সহিত বিবাদ করে তাহারা অবস্তুবোধ হইবে, বিনষ্ট হইবে। হালেলুইয়া! ঈশ্বরের সন্তানেরা, এখানে ঈশ্বর বলেছে দেখুন যে যাহারা তোমার প্রতি কুপিত তাহারা সকলে লজ্জিত বিষণ্ণ হইবে। হতে পারে আজকের আমরা ঈশ্বরকে ডাকি বলে অনেকে আমাদের উপর রেগে আছে, আমাদের পেছনে আমাদের ক্ষতি করার জন্য অনেক কিছু মতলব আনছে। তারা একদিন লজ্জিত হবে, তাদের বিচার তো ঈশ্বর করবেন। যারা ঈশ্বরকে এখনো রঙ্গব্যঙ্গ করে, ঈশ্বরকে জানে না, ঈশ্বরের সন্তানেরা, হতে পারে আপনি আজকে ঈশ্বরকে ডাকেন বলে অনেকে রঙ্গব্যঙ্গ করছে, অপমান করছে। তাদের কখনো খারাপ চাইবেন না, ঈশ্বরের কাছে তাদের জন্য প্রার্থনা করবেন যাতে তারা একদিন ঈশ্বরকে জানতে পারে, বুঝতে পারে। আপনি প্রার্থনা করুন, আপনি লজ্জিত হবেন না, কিন্তু একদিন দেখবেন ওরাই লজ্জিত হবে। ঈশ্বর একদিন ওদেরকে ঠিক চেঞ্জ করে দেবেন। ঈশ্বর ওদেরকে নিয়ে যা ভাববে, যা হবার ভাববে, কিন্তু আপনি ঈশ্বরকে নিয়ে রঙ্গব্যঙ্গ করছে বলে, আপনাকে অপমান করছে বলে আপনি ঘুরে ফিরে তাদেরকে অপমান করবেন না। তাদেরকে বোঝাবেন, না বুঝলে বুঝবে, ঈশ্বর বুঝে নেবে। ঈশ্বরের সন্তানেরা যে আমাদের স্বভাব হবে মৃদুতা, ধৈর্যশীল, সরলতা। কখনো আমাদের হৃদয় অন্তরে হিংসা, লোভ লালসা নিয়ে আসবো না। তারপরে বলেছে যারা তোমার সহিত বিবাদ করে তাহারা বিনষ্ট হইবে। আজকে যারা আপনার সঙ্গে বিবাদ করছে, ঝগড়া করছে, ঝাঁটি করছে, আপনি চুপ করে থাকুন, দেখুন তারা একদিন বিনষ্ট হবে। ঈশ্বর বলছে তাদের আমি বিনষ্ট করব, শেষ করে ফেলবো। ঈশ্বরের সন্তানেরা, তাই আজকে যারা সমস্ত কিছুতে ভয় পেয়ে আছেন, এক ঘরে করে দিয়েছে বলে হয়তো অনেক ভেঙে পড়েছেন, তাই আজকে আপনারা চিন্তা করবেন না। আমাদের পাশ থেকে পৃথিবীর সমস্ত মানুষ চলে গেলেও হতে পারে একদিন আপনার বাবা মা আপনাকে ছেড়ে চলে যাবে, মা চলে যাবে, একদিন টাকা পয়সা থাকবে না, আপনি ভিখারি হয়ে যাবেন। কিন্তু ঈশ্বরকে যদি আমরা আঁকড়ে থাকি, ঈশ্বরকে যদি আমরা হৃদয় অন্তর মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকি, ঈশ্বর আমাদের কাছ থেকে কখনোই যাবে না। হালেলুইয়া! আপনারা বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, অবশ্যই ঈশ্বর আমাদেরকে কখনো ছেড়ে যাবে না, প্রত্যেকটা মুহূর্তে আমাদের সঙ্গে সঙ্গে থাকবে। আমি বিশ্বাস করি ঈশ্বরের সন্তানেরা, আজকের একটু হলেও এই বাক্য আমি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি। তাই এই বাক্যকে আপনারা জীবনেও কাজে লাগান। এই বাক্য শুনে নিলেন, সেই আবার ভয় করলেন। ধরুন আপনি রাত্রে কোথাও যাচ্ছেন, ঠিক আবার মনে হচ্ছে যে পিছনে কেউ দাঁড়িয়ে আছে, আমাকে কেউ ধাওয়া করছে। ঠিক বাক্য শুনেও সেই একই কাজ করলেন, তাহলে বাক্য আর কি কাজ করলো আপনার জীবনে? আপনি বাক্য শুনুন এবং কার্যকারী হন। বাক্য শুনলেন, আবার সেই কান থেকে, যে কানে শুনলেন অন্য কান দিয়ে বার করে দিলেন, এটা যাতে না হয়। হৃদয় অন্তরে বাক্যকে ধরে রাখেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে ঈশ্বর গো, তুমি আমাকে শক্তি দাও, সাহস দাও, ভয়ের আত্মাকে দূর করে দাও, আমার আত্মাকে তুমি সুস্থির করো, আমার হৃদয় অন্তর থেকে তুমি ভয় দূর করে দাও, আমি যাতে তোমার বিশ্বাসে স্থির থাকতে পারি, জীবনের শেষ দিন পর্যন্ত বিশ্বাসে স্থির থাকতে পারি। এইভাবে প্রার্থনা করুন, অবশ্যই ঈশ্বর আপনার প্রার্থনা শ্রবণ করে থাকবেন। আমি
বিশ্বাস করি ঈশ্বরের সন্তানেরা আজকের এই বাক্যের মাধ্যমে আপনারা সবাই অনেক অনেক আশীর্বাদ পেয়েছেন। তাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের বাক্যের সঙ্গে সময় কাটান, ঈশ্বরের সঙ্গে সময় কাটান, কারণ ঈশ্বর অধীর আগ্রহে বসে আছেন আপনার বাক্য, আপনার প্রার্থনা শুনবেন বলে। তাই প্রার্থনা করুন, ঈশ্বরের সঙ্গে সুন্দরভাবে সময় কাটান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় যিশু, হালেলুয়া। চলুন ঈশ্বরের সন্তানেরা যারা যেরকম অবস্থায় আছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, মাথা নত করি জীবন্ত ঈশ্বরের কাছে, কারণ ঈশ্বর তো আমাদের পাশেই দাঁড়িয়ে রয়েছে। চলুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। স্বর্গের মহান ঈশ্বর, জীবন্ত পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, বাহিনী গণেশদা প্রভু, পরম প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্ট, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি পিতা, যে আজকের এই সুন্দর মুহূর্তে, সুন্দর দিনে তুমি আমাদের সবাইকে একত্রিত করেছো প্রভু। আমাকে তোমার নাম মুখে নেওয়ার জন্য সাহায্য করেছে, তোমার বাক্য বলার জন্য সাহায্য করেছে প্রভু। তুমি না থাকলে আমি কিছুই বলতে পারতাম না প্রভু, তুমি আমাকে দিয়ে বলালে প্রভু পবিত্র আত্মা দ্বারা। তার জন্য পিতা, পুত্র, পবিত্র আত্মাকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মহান ঈশ্বরের গৌরব হোক, প্রশংসা হোক প্রভু। ধন্যবাদ করি প্রভু, সারাটা দিন আমাদের সবার খুব ভালো কেটেছে প্রভু। তুমি প্রত্যেকটা মুহূর্তে আমাদের সঙ্গে সঙ্গে আছো, কোনো বিপদ আপদ আমাদের কাছে আসতে দাওনি প্রভু। যখন পড়ে গেছি তুমি আমাকে তুলে ধরেছো প্রভু। তার জন্য ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মাকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওগো ঈশ্বর, তোমার কাছে প্রার্থনা করি পিতা, আশীর্বাদ করো তুমি সমস্ত সন্তানকে, আজকে যারা এই বাক্য শুনছে প্রভু, তুমি সবাইকে আশীর্বাদ করো পিতা, যাতে সবাই জীবনের শেষ দিন পর্যন্ত তোমার এই বাক্যকে হৃদয় অন্তরে ধরে রাখতে পারে। এই বাক্য সবার জীবনকে চেঞ্জ করুক প্রভু। তুমি এই বাক্য সবার হৃদয় অন্তরে প্রবেশ করে দাও পিতা, রক্ত শিরায় উপশিরা যাতে মিশে যায় প্রভু গো। এই বাক্য যাতে তাদের সবসময় মনে থাকে প্রভু গো। তারা যাতে কোনো কিছুতে ভয় না পায়, তারা যাতে বিশ্বাস না হারিয়ে ফেলে প্রভু। তুমি তো রাজাদের রাজা প্রভু, তুমি তো সমস্ত সন্তানের সবসময় হৃদয়ে বাস করো। তোমার বাক্য বলে তোমার হৃদয় পবিত্র আত্মার মন্দির, আমি তোমার হৃদয়ে বাস করি। তাই প্রভুকে আমি বিশ্বাস করি প্রভু, তুমি সবসময় আমাদের পাশে আছো, সাথে আছো, সঙ্গে আছো প্রভু। তবুও তোমার সন্তানেরা আজকে ভয় পায় প্রভু, শয়তানের প্রলোভনে পড়ে বিশ্বাস হারিয়ে ফেলে প্রভু। প্রভুকে প্রার্থনা করি তোমার কাছে প্রভু, আশীর্বাদ করো আজকে যারা তোমার সমস্ত সন্তানরা আজকে এই বাক্য শুনছে, প্রার্থনা শ্রবণ করছে প্রভু। এই প্রার্থনার মধ্য দিয়ে তাদের তুমি আশীর্বাদ করো পিতা, দয়া করো পিতা, যে সবাই সেই ভয়ের আত্মাকে দূর করে পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হতে পারে প্রভু। দয়া করো পিতা। হালেলুয়া প্রভু। এই মুহূর্তে প্রভু প্রার্থনা করি পিতা, তোমার যত সন্তানদের যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা লুকিয়ে আছে প্রভু, তাদের সবাইকে তুমি সেই রোগ থেকে সুস্থ করো পিতা। তাদের পাশে তুমি থাকো প্রভু, তাদের তুমি দয়া করো প্রভু, তাদের তুমি সাহায্য করো প্রভু। তুমি আপন ধর্মশীলতা দক্ষিণ হস্ত দিয়ে তাদের তুমি ধরে রাখো প্রভু। দয়া করো, করুণা করো। আজকের যে তুমি ছাড়া তোমার সন্তানরা অসহায় প্রভু, আজকের তোমার সন্তানরা যে অনেক জায়গায় অত্যাচারিত হচ্ছে প্রভু, তোমাকে ভালোবাসি বলে তাদের সমাজ থেকে কত লাঞ্ছনা, কত তোমাকে নিয়ে কত রঙ্গ ব্যঙ্গ করে প্রভু, তাদের জন্য প্রার্থনা করি পিতা। আজকে যারা তোমাকে জানলো না, চিনলো না প্রভু, তারা যাতে তোমাকে একদিন চিনতে পারে, তোমাকে হৃদয় অন্তরে গেঁথে তোমার আরাধনা করতে পারে প্রভু। প্রত্যেকটা জগতের প্রত্যেকটা মানুষ যাতে তোমার কাছে হাঁটু পাড়তে পারে প্রভু, হাঁটু ভেঙে তোমার কাছে প্রার্থনা করে পিতা। সবাই যাতে তুমি যে জীবন্ত ঈশ্বর, সত্য ঈশ্বর, সবাই যাতে জানতে পারে প্রভু। তুমি দয়া করো, করুণা করো, অনুগ্রহ দান করো। বিশ্বাস করি পিতা, তুমি আমার প্রার্থনা শ্রবণ করলে, অনেক অনেক দয়া করলে, তাই তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ পিতা গো। সারাটা দিন কথায় কার্যে অনেক ভুল করেছি প্রভু, তাই প্রার্থনা করি ওগো ঈশ্বর, সে সমস্ত পাপ থেকে তুমি আমাদের রক্ষা করো, মুক্ত করো প্রভু গো। আশীর্বাদ করো প্রভু গো, কালকের দিনে যাতে আমি তোমার সবসময় তোমার বাক্যে, প্রত্যেকটা দিন কালকের নয় প্রভু, জীবনে যত দিন বাঁচবো প্রভু গো, তোমার বাক্য যাতে আমরা মেনে চলতে পারি এবং তোমার রাজ্যকে বাড়াতে পারি। তোমার বাক্য যারা জানে না প্রভু, তোমার বাক্যকে যাতে অন্য জায়গায় পৌঁছে দিতে পারি প্রভু। তুমি দয়া করো, তুমি তোমার মনের মতন করে আমাদের তৈরি করে নাও প্রভু। তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদের সবাইকে পরিচালিত করো পিতা। আমি বিশ্বাস করি প্রভু, এই প্রার্থনার মধ্য দিয়ে তুমি সবাইকে আশীর্বাদ করে গেলে, ছুঁয়ে গেলে, তার জন্য পিতা, পুত্র, পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সর্বদা তুমি আমাদের পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো। প্রার্থনার ভুল ত্রুটি, পাপ, অপরাধ ক্ষমা করো প্রভু। তুমি নিজে ভালো থেকো, তোমার সমস্ত সন্তানকে ভালো রেখো। আমার এই প্রার্থনা ত্রাণকর্তা, মুক্তিদাতা, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, প্রভু যিশুর নামেতে চাই। আমিন, আমিন, আমিন। জয় যিশু, হালেলুয়া। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও, আর আমাদের সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করো, আমরা যেমন আমাদের অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষা আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রমী, মহিমা যুগে যুগে তোমারই হোক।
আমেন, আমেন, আমেন। জয় যিশু, জয় যিশু, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আপনারা ঈশ্বরের অনুগ্রহে, ঈশ্বরের আশীর্বাদে খুব খুব ভালো থাকুন। আপনাদের সাথে আবার নতুন বাক্য নিয়ে আমি আসছি অন্য কোনো দিনে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় যিশু।